হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকে স্বাগত। বন্ধুরা, কিছুদিন সামার ভ্যাকেশনের পরেও কিন্তু আবার কোর্ট রিওপেন হয়েছে এবং সেখানে আজ এই 42,000 যে প্যানেল প্রকাশ মামলা ছিল সেটা লিস্টেড হয়েছে। আজ 12ই জুন সেই কেসটি নতুন করে হিয়ারিং হবে আবার, এবং সেখানে কত নম্বর কোর্টে উঠতে চলেছে এবং বিচারপতিকে ও সিরিয়াল নাম্বার কত, চলুন বিস্তারিত দেখে নিয়ে এই ভিডিওটিতে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রিট পিটিশন নাম্বার ছিল অর্থাৎ ফাইলিং নাম্বার ছিল 18064201 এবং রেজিস্ট্রেশন নাম্বার 7907/2019, অর্থাৎ এখানে কেস নাম্বার কিন্তু 7907 এবং 2019। আর আজ অর্থাৎ নেক্সট যে হিয়ারিং সেটা হচ্ছে 12ই জুন 2024। আর জাস্টিস থাকছেন অমৃতা সিনহা এবং সিঙ্গেল বেঞ্চে এটি শুনানি হবে। তো এখানে পিটিশনার ছিলেন রমেশ মালিক অ্যান্ড আদার্স, আর অ্যাডভোকেট পিটিশনারদের পক্ষ থেকে ছিলেন সুদীপ্ত দাশগুপ্ত, এবং রেসপন্ডেন্টের পক্ষ থেকে আছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এই কেসটি কিন্তু পরবর্তীতে আরও কিছু ক্যান ফাইলের দ্বারা যুক্ত হয়ে কেসটি আরও স্ট্রং হয়। টোটাল এখানে দেখতে পাচ্ছি আমরা 13টি পরবর্তীতে ক্যান ফাইল যুক্ত হয় এবং সমস্ত ক্যান ফাইলের পক্ষ থেকেও পরবর্তীতে কেসটিতে আরও নতুন নতুন অ্যাডভোকেটকে যুক্ত করা হয়েছিল। তো চলুন দেখি। কেসটির লাস্ট শুনানি হয়েছিল 24/4/2024 এবং জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। তো এখানে কিন্তু নতুন নতুন আরও যে সমস্ত অ্যাডভোকেট নিযুক্ত করা হয়েছিল এই রিট পিটিশন থেকে, সেটা 24/4/2024 আর 15 এবং 16 নম্বর সিরিয়ালে লাস্ট যেটা হিয়ারিং সেটা হয়েছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিটিশনারদের নাম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো কারা কারা অ্যাডভোকেট ছিলেন সেদিন? পিটিশনারদের পক্ষ থেকে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত এবং দীপা আচার্য ও সুশ্রুতি নায়ক সহ আরও অনেকেই রয়েছেন। এরপর আরও একটি রিট পিটিশন ফাইল হয়েছিল একই মর্মে, এবং সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম সহ আরও কিছু নতুন আমরা অ্যাডভোকেটকে দেখতে পাই। আর পিটিশনার রেসপন্ডেন্ট পক্ষ থেকে ছিল সরস্বন্য বন্দ্যোপাধ্যায়, এবং সিবিআইয়ের পক্ষ থেকে ছিলেন ধীরাজ ত্রিবেদী ও আরও অনেকে। এবং পরপর ইডির পক্ষ থেকে, এখানে সিবিআইয়ের পক্ষ থেকে ও ইডির পক্ষ থেকেও কিন্তু এখানে দুজন দেখতে পাচ্ছি অ্যাডভোকেট। ও দেখা যাক এর পরবর্তীতে আরও কী কী। এখানে সমস্ত কিন্তু আইএ ফাইল ও ক্যান ফাইল থেকে যে সমস্ত অ্যাডভোকেটদের দাঁড় করানো হয়েছিল তারা প্রত্যেকেই ছিলেন, যেমন তরুণজ্যোতি তিওয়ারি সহ আরও পার্থসারথী দেব বর্মন, আরও কিছু নতুন অ্যাডভোকেটকে যুক্ত করা হয়েছিল। তো চলুন দেখা যাক এই যে শুনানি তাতে কী নির্দেশ দেওয়া হয়েছিল। গত হিয়ারিংয়ের নির্দেশ ছিল দ্য রিপোর্টস আর ফাইল্ড ইন দ্য সিল্ড কভার বাই দ্য সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর টেকেন অন রেকর্ড, অর্থাৎ সিবিআই ও ইডির পক্ষ থেকে যে সমস্ত রিপোর্টগুলো জমা দেওয়া হয়েছিল সেগুলো রেকর্ড হিসেবে রাখা হয়েছে। দ্য রিপোর্ট অফ দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হ্যাজ বিন ইউজড, বাট দ্য রিপোর্ট ফাইল্ড বাই দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ইজ ইয়েট টু বি ইউজড বাই দ্য কোর্ট। ইডির পক্ষ থেকে যে সমস্ত ফাইলগুলো জমা করা হয়েছে সেগুলো রিড করানো হয়েছে, কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে যে সমস্ত ফাইল জমা করা হয়েছে সেগুলো এখনও পর্যন্ত রিড হয়নি। তো এরপরে ইট হ্যাজ বিন সাবমিটেড বাই দ্য লার্নড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং বোথ ইনভেস্টিগেশন এজেন্সি দ্যাট দে আর ওয়ার্কিং ইন ট্যান্ডেম অ্যান্ড টেকিং স্টেপস টু প্রসিড উইথ দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড কনক্লুড দ্য সেম। আরও বলা হয় যে সিবিআই এবং ইডির পক্ষ থেকে যে ইনভেস্টিগেশন চলছে তারা একের পর এক কাজ করে চলেছে এবং পরবর্তীতে তারা আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। এই রিপোর্টটির শুনানিটির শেষে দেখতে পাই দ্য স্টেট রেসপন্ডেন্ট, অর্থাৎ যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ইজ ডিরেক্টেড টু প্রিপেয়ার দ্য রিপোর্ট অ্যাজ ডিরেক্টেড ইন দ্য অর্ডার ডেটেড 21 সেপ্টেম্বর 2023 যে অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডার কি আবার সেম রাখা হয়, অ্যান্ড প্লেস দ্য সেম অর্ডার বিফোর দিস কোর্ট অন দ্য অ্যাডজর্নমেন্ট ডেট, অ্যান্ড দ্য ম্যাটার ইজ মেড রিটার্নেবল অন June 12, 2024। এবং 2024-এর যে জুন মাস অর্থাৎ আজকেই কিন্তু সেটা আবার নতুন করে শুনানি হবে, সেটাও জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ থেকে ক্লিয়ার হয়। তো সেই অনুযায়ী আজ দেখা যাক কত নম্বর বেঞ্চে কেসটি আছে। তো আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেসটি কোর্ট নাম্বার 14-তে রয়েছে এবং সেকেন্ড ফ্লোর মেন বিল্ডিং, আর এটা সময় 10:30 দেওয়া হয়েছে, কিন্তু জাস্টিস অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে সেটা 10:30 উঠবে কিনা সেটাই দেখার বিষয়। আর এখানে ডেটও উল্লেখ করা রয়েছে। তো আমরা একটু যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো যে এখানে
14 নম্বর সিরিয়ালে রমেশ মালিক অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে কেসটি, অর্থাৎ এই কেসটি কিন্তু উঠতে চলেছে এবং সেটা কিন্তু সিরিয়াল নাম্বার এখানে 14 নম্বর ও সময়টা এখানে নির্দিষ্টভাবে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ যেহেতু কেসটা একটা লং প্রসেসের মধ্যে বা দীর্ঘ সময় লাগতে পারে, এর জন্য 3:15 থেকে 4:15-র মধ্যে কেসটি হিয়ারিং হবে, ফিক্সড করা হয়েছে টাইমটা। আর এখানে আরও যে সমস্ত ক্যান ফাইলগুলো রয়েছে সেই ক্যান ফাইলগুলিও উল্লেখ করা রয়েছে। তো পরবর্তীতে এটা আরেকটা রিট পিটিশন হয়েছিল 99792022, আর সৌমেন নন্দী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো তারাও পরবর্তীতে আরও কিছু আই ফাইল যুক্ত করে, এখানে ক্যান ফাইলও যুক্ত করে। তো আজকে এই মামলাটি যখন হিয়ারিং হবে সেখান থেকে কি গুরুত্বপূর্ণ নির্দেশ উঠে আসে এবং সেই দিকে সকলের নজর থাকবে, কারণ এটি 42,000 চাকরির যে 14 টেট পাস 42,000 চাকরি হয়েছিল সেটার ক্ষেত্রে খুব প্রভাব ফেলতেও পারে, বা কী হতে চলেছে সেটাই কিন্তু প্রত্যেকে নজর রাখবে। তো ধন্যবাদ যারা চ্যানেলটিকে দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা প্রথম চ্যানেলটিতে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং এই ধরনের শিক্ষা সম্পর্কিত সমস্ত আপডেট সাথে সাথে পাওয়ার জন্য। ধন্যবাদ।